গল্প সে আমার শুকতারা পর্ব ৫-৬ লেখনীতে অহনা রহমান। ইউভান দোকান থেকে পরোটা, ডিম ভাজি, পানি আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনল। নিজেকে সে বেশ কিছুক্ষণ আগেই স্বাভাবিক করে নিয়েছে। তার জন্য অবশ্য সিগারেটের প্রয়োজন হয়েছে বেশ কিছু, আর সময়ও লেগেছে বেশ খানিকটা। সিগারেট খেয়ে এখন অবশ্য একটু ভালো লাগছে। সিগারেটের ধোঁয়া হয়তো কিছুক্ষণের জন্য বুকের চাপা যন্ত্রণাটা ঢেকে রাখতে পারবে, কিন্তু মনের ভেতর যে শূন্যতা তৈরি হয়েছে সেটা কোনো দিনও ভরবে না। হৃদয়ের চিনচিনে ব্যথার অসুখটা জীবনেও যাবে না, এটা ইউভান ভালোই জানে। দোকানের টাকা মিটিয়ে সে রওনা হলো সে পার্কের উদ্দেশ্যে। বেশ সময় নিয়েছে, সে আর দেরি করা ঠিক হবে না। মেহরাব ওখানে একা একা আছে। সে মেহরাবের কথা চিন্তা করে একটু দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু বিপত্তি বাধল তখন যখন ইউভানের পকেটে থাকা দামি ফোনটা বেজে উঠল। আচমকা এমন হওয়াতে ইউভান একটু থমকালো। কে কল করেছে? খোদা না করুক যেন জারিন কল না করে। মেয়েটার অভ্যাস প্রতিদিন সকালে ইউভানের সাথে কল করা। ইউভান এখনই চায় না জারিনের সাথে তার কথা হোক। জারিন কল করলে সে মিথ্যা বলতে পারবে না। আর যাই হোক, সে প্রতারক নয়। জারিন বা মেহরাব কাউকে সে ঠকাতে পারবে না। একজনকে ভালোবেসে আরেকজনের সঙ্গে সংসার করার অভিনয় সে পারবে না, আবার দায়িত্ব থেকে পালিয়েও বাঁচতে পারবে না। এই দুই সত্যের মাঝখানে আটকে গেছে ইউভান। ইউভানের এসব ভাবনার মাঝেই কল কেটে গেল ফোনের। ইউভান কিসের যেন দ্বিধায় পড়ে ফোনটা বের করলো না পকেট থেকে। তবে ওর আর শেষ রক্ষা হলো না। কিছুক্ষণের মাথায় আবারও ফোনটা বেজে উঠল। ইউভান দোনোমনো করতে লাগলো। সে কি করবে? বাড়ি থেকে কল করেছে কি না দেখবে, নাকি জারিন কল করেছে। ইউভান নিজেকে সামলে নিল। জারিন হোক বা যেই হোক, তাকে তো কল রিসিভ করতেই হবে। জারিন হলে তার কলও রিসিভ করতে হবে। এই সত্য সে কতদিন লুকিয়ে রাখবে সবার কাছ থেকে? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। ইউভান পকেট থেকে ফোন বের করে দেখল স্ক্রিনে মাই লাভ লিখে সেভ করা একটা নম্বর। ইউভানের বুক কেঁপে উঠল। সে জোরে জোরে শ্বাস নিল। এরপর কল রিসিভ করলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি মিয়েলি গলার স্বর। কি সাহেব, একেবারেই যে ভুলে গেছেন। কয়টা বাজে? একবারও কল করলেন না কেন? এত কথার বিপরীতে ইউভান কি জবাব দিবে বুঝে উঠতে পারল না। তার গলা শুকিয়ে গেল। মনের মধ্যে কেউ বারবার জানিয়ে দিচ্ছে তার বিয়ে হয়ে গেছে, সে কারো স্বামী। কোনো নারীর সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে। ইউভান কি বলবে এখন? সে গলা খাকারি দিল, তবুও ভাঙা কণ্ঠটা স্বাভাবিক হলো না। হ্যালো। জারিনের কথার সঠিক উত্তর দেওয়ার সাহস ইউভানের নেই। ওর এমন কণ্ঠ শুনে ফোনের ওপাশ থেকে জারিন উদ্বিগ্ন হয়ে পড়ল। কি হয়েছে তোমার? কণ্ঠ এমন লাগছে কেন? জারিন যত কথা বলছে ইউভানের তত কষ্ট হচ্ছে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ইউভান জবাব দিতে পারছে না জারিনের কথার। সাহেব, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? না। ইউভানের এমন ছোট ছোট উত্তর আরও ভাবিয়ে তুলল জারিনকে। ইউভান কখনোই তার সাথে এভাবে কথা বলে না। আজকে কি শরীর খারাপ হলো? আচ্ছা, আমাদের দেখা করার জায়গায় চলে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। ইউভান কি বলবে? ঘরে স্ত্রী রেখে প্রেমিকার সাথে দেখা করবে? এটা তার নীতির বাইরে যাবে না? এতে ঠকানো হবে না মেহরাবকে? অবশ্য মেহরাব তো জানেই জারিনের কথা। যদি সে শোনে ইউভান জারিনের সাথে দেখা করছে, তবুও তার কষ্ট পাওয়ার কথা নয়। তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নেই। ইউভান ভাবল সে দেখা করবে জারিনের সাথে। অভ্যাসবশত ও বলল, আচ্ছা দেখা যাক। ইউভান শেষ করতে পারল না কথাটা। অজানা কোনো শক্তি তাকে বাধা দিল। ইউভান, কি হয়েছে তোমার? দেখা করবে না আমার সাথে? অসুস্থ তুমি? এমন করে কথা বলছো কেন তুমি? তুমি জানো না তুমি এভাবে কথা বললে আমি কষ্ট পাই? জারিনের প্রতিটা কথা ধারালো কাটার মতো বিঁধছে ইউভানের বুকে। মেয়েটা কিছুই জানে না, ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই কথা বলছে। কিন্তু ইউভান তো জানে ওদের শেষ ভবিষ্যৎটা আজ ভোরেই শেষ হয়ে গেছে। আজ সে অন্য কারো হয়ে গেছে। ইউভান চোখ বন্ধ করলো। সত্যিটা বলার সাহস তার হচ্ছে না। অথচ এই সত্যটা যত দেরিতে বলবে ততই অন্যায় হবে জারিনের প্রতি। তোমার সাথে আমার কিছু কথা আছে জারিন। ইউভানকে এত সিরিয়াস হয়ে কথা বলতে দেখে জারিন একটু অবাকই হলো। এতক্ষণে সে ঠিকই বুঝতে পেরেছে ইউভানের কিছু একটা হয়েছে, কিন্তু কি? জারিন কিছু বলবে তার আগেই ওকে কে যেন ডাকলো। না, তাই জারিন তড়িঘড়ি করে ইউভানকে বলল, বাবা ডাকছে, আমি পরে কথা বলছি। কি হয়েছে?
সত্যিটা বলবে কিন্তু। ইউভান কিছু বলার আগেই জারিন কল কেটে দিল। ইউভান আর কিছুই বলল না। সে আজ ধ্বংস বিধ্বস্ত। তার ভালোবাসার মানুষটাকে কি যত্ন নিয়ে ঠকাচ্ছে সে? মেয়েটা মানবে কিভাবে এই সত্যি? যেই ইউভান সারা জীবন সত্যর পথে থেকে এসেছে, সেই ইউভান কোনো মেয়ের কাছে প্রতারক হয়ে বেঁচে থাকবে? ইউভান ভাবতে পারে না কিছুই। ভাবার অবকাশ নেই এখন। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে সে এসেছে। মেহরাব ওখানে একা আছে। ইউভান আর সময় নষ্ট না করে বুকে পাথর চেপে পথ চলতে শুরু করলো সে। এই দুনিয়ার বোঝা এত সে আগে কখনোই বুঝতে পারেনি। জীবন এত কঠিন সে কখনোই জানতে পারেনি। আজ সে নিঃস্ব, ভালোবাসার হারানো এক কাঙ্গাল পুরুষ সে। আচ্ছা, পুরুষ মানুষ তো সব দিক দিয়েই সামাল দিতে পারে, তাহলে ইউভান কেন পারল না? সে কি তবে কাপুরুষ? ইউভান কাপুরুষ? ছি! নিজের মনের অযাচিত এসব ভাবনা ইউভান দমিয়ে রাখতে পারছে না। অনেকটা সময় পরে ইউভান সেই পার্কের কাছে উপস্থিত হলো। পার্কের ভেতরে ঢোকার আগে সে নিজের শার্ট চুল ঠিক করে নিল। মেহরাব সামনে নিজেকে অসহায় দেখাতে চায় না ইউভান, তাই নিজেকে পরিপাটি করে পার্কে ঢুকলো। এরপর দ্রুত পায়ে সেই বেঞ্চের দিকে গেল যেখানে মেহরাবকে সে বসিয়ে রেখেছিল। বেঞ্চের কাছে গিয়ে ইউভান যা দেখল তাতে ওর পায়ের তলার মাটি সরে গেল। মেহরাব নেই সেখানে। এই জায়গাটা ওদের বাড়ি থেকে বেশ দূরে। মেহরাব চেনে না ওখানের কিছু। কোথায় গেল মেহরাব? ও যদি হারিয়ে যায় বা ওর সাথে যদি কিছু হয়ে যায়? ইউভান ভাবতে পারছে না। জারিনের সাথে কথা বলার সময়ও এতটা ভয় সে পায়নি যতটা এখন পাচ্ছে। ইউভান দৌড়ে গেল বেঞ্চের কাছে। মেহরাব তো নেই এখানে। সে আশেপাশে তাকাতে লাগলো চারপাশে কোথাও আছে কি না, কিন্তু না, মেহরাব আশেপাশে কোথাও নাই। এতে অজানা ভয় ঘিরে ধরল ইউভানকে। আজ যদি মেহরাবের কিছু হয়ে যায় সে নিজেও বাঁচতে পারবে না। একটা অসহায় মেয়েকে সে দেখে রাখতে পারেনি। এই বোঝা মাথায় নিয়ে সে বাঁচতে পারবে না কিছুতেই। ইউভানের হাতের প্যাকেটগুলো পড়ে গেল মাটিতে। পার্কের এরিয়াটা বেশ বড়। ইউভান ভাবল সে প্রথমে পুরো পার্কটা ঘুরে দেখবে। নিজের ভাবনা মোতাবেক ইউভান হন্য হয়ে খুঁজতে লাগলো মেহরাবকে। কিন্তু কোথায় মেহরাব? সে ওকে ডাকতে লাগলো চিৎকার করে, কিন্তু নির্বাক মেহরাব উত্তর দিবে কিভাবে? পার্কের বেঞ্চে বসে থাকতে থাকতে সময় যেন থমকে গেছে মেহরাবের। ইউভান তাকে বলেছিল খাবার নিয়ে একটু পরেই ফিরে আসবে, কিন্তু সেই একটু পর কখন যেন ঘন্টা পেরিয়ে গেছে তার হিসেব নেই। ঘড়ি দেখে সময় বোঝার উপায় নেই মেহরাবের। তার কাছে না আছে ফোন, না আছে ঘড়ি। তবে সূর্যের তেজ, পার্কের মানুষের আনাগোনা আর তার নিজের অপেক্ষার ক্লান্তি তাকে বলে দিচ্ছে অনেকটা সময় কেটে গেছে। প্রথম প্রথম সে চুপচাপ বসেছিল, বারবার পার্কের গেটের দিকে তাকিয়ে দেখছিল। কেউ পার্কের গেট দিয়ে ভেতরে ঢুকলেই তার মনে হয়েছে এই বুঝি ইউভান এসেছে। কিন্তু প্রতিবারই মেহরাবকে হতাশ হতে হয়েছে। অপেক্ষা করতে করতে বেচারি শরীরটা অবশ হয়ে আসছে। কতক্ষণই বা একইভাবে বসা যায়? মেয়েটার খিদে পেয়েছে, তৃষ্ণাও লাগছে, এবং সবচেয়ে বেশি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে অজানা এক দুশ্চিন্তা। ইউভানের কিছু হলো না তো? এই শহর তো তাদের কারোরই আপন নয়। যদিও ইউভান তার মতো অসহায় নয়, তবুও মেহরাবের চিন্তা হচ্ছিল। এভাবে বেশ কিছুক্ষণ বসে রইল, তবুও ইউভান এলো না। শেষে আর বসে থাকতে পারল না মেহরাব। ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। তার মনে হলো এক জায়গায় বসে থাকার চেয়ে পার্কের ভেতরটা একটু হেঁটে দেখাই ভালো, অন্তত সময়টা তো কাটবে। নিজের ভাবনা মোতাবেক নীরব পায়ে হাঁটতে শুরু করলো মেহরাব। চারপাশের পরিবেশ দেখে মেহরাবের বুকটা আরও ভারী হয়ে উঠল। এমনিতে তার মন বিষণ্ণ, তার উপর চারপাশে সবাইকে স্বাভাবিক জীবনে মগ্ন দেখে নিজের অসহায়ত্বটাকে আরও তীব্রভাবে অনুভব করলো সে। সময়ের ব্যবধানে ঘুরতে ঘুরতে পার্কের প্রায় পুরোটা দেখা হয়ে গেল তার। তখনই মনে হলো ইউভান হয়তো এরই মধ্যে ফিরে এসেছে। বেঞ্চে গিয়ে তাকে না পেলে নিশ্চয় চিন্তা করবে। এই ভাবনাতে মেহরাব দ্রুত পা বাড়ালো আগের জায়গার দিকে। হাঁটতে হাঁটতে তো হঠাৎই তার চোখ আটকে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রঙন ফুলের গাছে। থোকায় থোকায় লাল রঙন ফুটে আছে। সকালের রোদে ফুলগুলোকে আরও উজ্জ্বল লাগছে। মেহরাব ছোটবেলা থেকে ফুল ভীষণ ভালোবাসে। মন যতই খারাপ থাকুক, ফুল দেখলে অদ্ভুত এক শান্তি নেমে আসে তার ভেতরে। এজন্য ফুল দেখে অজান্তে তার পা থেমে গেল। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে গেল ফুলের দিকে। আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দেখল রঙনের ছোট ছোট পাপড়িগুলো। কয়েক ঘন্টা সমস্ত ক্লান্তি, ভয় আর অনিশ্চয়তার মাঝেও রঙন ফুল ছুঁয়ে মেহরাবের ঠোঁটের কোণে ক্ষীণ এক টুকরো হাসি ফুটে উঠল।
হয়তো এ প্রথম বাড়ি ছাড়ার পর সে এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে থাকতে পেরেছিল। ও আরেকটু নাড়াচাড়া করে দেখতে লাগলো ফুলগুলো। ঠিক সেই মুহূর্তের পার্কের কোলাহল ভেঙে ভেসে এলো এক পরিচিত উদ্বিগ্ন কণ্ঠ। মেহরাব! ইউভান চিৎকার করে ডাকছে। হঠাৎ ইউভানের এমন কণ্ঠ শুনে মেহরাব একটু ধরফরিয়ে উঠল। সে চমকেও তাকালো পেছনের দিকে। দেখল ইউভান অনেকটা বিধ্বস্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। মেহরাব যা ভেবেছিল তাই হলো। ইউভান অনেক আগেই এসেছে। নিশ্চয় অনেকক্ষণ যাবৎ খুঁজছে মেহরাবকে। মেহরাব আর দাঁড়ালো না। নিজের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ইউভানের দিকে এগিয়ে গেল সে। ওদিকে ইউভান পাগলের মতো খুঁজছে মেহরাবকে। রাগে হতাশায় তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে শুধু ভেবেছে আজ যদি মেহরাবের কিছু হয়ে যায় সে দায়িত্বজ্ঞানহীন পুরুষ হয়ে থাকবে। এমনিতে তো একজনকে ঠকিয়েছে, আরেকজনের দায়িত্ব নিয়ে এভাবে হেলাফেলা সে করতে পারে না। নিজের উপর তো রাগ হচ্ছেই, সেই সাথে মেহরাবের উপরও তার রাগ হচ্ছে। মেহরাব তাকে না বলে কোথাও কিভাবে যেতে পারে? যদি মেহরাব নিজে না যায়, ইউভানের শ্বাস আটকে আসছে। আর একটু সময়ের মধ্যেই সে যদি মেহরাবকে খুঁজে না পায় তাহলে সে নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যাবে, নিশ্চিত মারা যাবে। এরকমভাবে সে উন্মাদের মতো খুঁজতে লাগলো মেহরাবকে। অবশেষে রাস্তার পাশের রঙ্গন গাছের কাছে মেহরাবকে দেখে প্রাণে পানি এলো ইউভানের। মেহরাবকে চোখের পানি ঠিক থাকতে দেখে স্বস্তির শ্বাস ফেলল ইউভান। কিন্তু সেই স্বস্তির সঙ্গে সঙ্গেই বুকের ভেতর জমে উঠল তীব্র অভিমান আর রাগ। যদি সত্যি ওকে না পেত, সেও ধীর পায়ে এগিয়ে গেল মেহরাবের দিকে। কিছু সময়ের মাথায় দুজনে মুখোমুখি হলো। মেহরাব ইউভানের মুখোমুখি আসতেই সে প্রচণ্ড জোরে মেহরাবের হাত চেপে ধরল। হ্যাচকা টানে নিজের কাছাকাছি নিয়ে এলো মেহরাবকে। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে ওখান থেকে উঠেছিস তুই? হাতের ব্যথায় মেহরাবের চোখ মুখ কুঁচকে এলো। সে এক হাত দিয়ে ইউভানের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ইউভান ছাড়ল না। সে আরেকটু জোরে বলল, তুই জানিস না তোর কাছে ফোন নেই? তুই চিনিস এই জায়গা? আর যদি তোর কিছু হয়ে যেত? মেহরাবের চোখের কোণে অশ্রু জমল। ইউভান তাকে ব্যথা দিল? মেহরাবের চোখের পানি চিকচিক করতে দেখেই ইউভানের সমস্ত রাগ যেন মুহূর্তেই নেভে গেল। আর কিছু বলার সুযোগ না দিয়ে ইউভান মেহরাবকে টানতে টানতে নিয়ে গেল সেই বেঞ্চের কাছে। সেখানে খাবারের প্যাকেট রয়েছে। ইউভান মেহরাবকে বেঞ্চে বসিয়ে দিল। একটু আগের রাগটা এখন আর নেই। সে নরম স্বরে বলল, খেয়ে নে, তোকে আমার ফ্রেন্ডের বাসায় রেখে বাসা দেখতে যাব। মেহরাব চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নিল। ইউভান একটু আগে তাকে ব্যথা দিয়েছে। ওর আনা খাবার সে কিছুতেই খাবে না। মেহরাব গাল ফুলিয়ে হাত ইশারায় বলল, খাবো না, খিদে নেই। ইউভান নিচের দিকে তাকালো তখন। মেহরাবের কথা শুনে সে ঘাড় উঁচু না করেই তাকালো ওর দিকে। ইউভান বুঝলো মেয়েটা কষ্ট পেয়েছে। তাছাড়া তারই তো দোষ, সে নিজেই তো দেরি করেছে। তার এভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। ইউভান মেহরাবের মাথায় হাত বুলিয়ে বলল, তোকে খুঁজে না পেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল। কি করেছি কিছু মনে করিস না। মেহরাবের মন গলল না। সে চুপচাপ বসে রইল। তা দেখে ইউভান আবারও বলল, এখানে বসে থাকার চিন্তা করছিস নাকি? তাহলে তো আমার আর বাসা খোঁজা লাগবে না। মেহরাব এবার একটু নড়ে চড়ে বসলো। হাত ইশারায় বলল, আপনি খেয়েছেন? ইউভান আসলে খায়নি। কাল থেকে যেসব সহ্য করছে তাতে আর তার ক্ষুধা লাগছে না। সে মেহরাবকে বলল, না খায়নি। আমি খাবো না, তুই খেয়ে নে। আমাদের দ্রুত বের হতে হবে। মেহরাব শুনল না ইউভানের কথা। সে ইউভানকে আরও কয়েকবার বলল খাওয়ার কথা। ইউভান আর না করতে পারল না। শেষ পর্যন্ত ইউভানও বসে পড়ল মেহরাবের পাশে। নীরবতায় দুজনে খাবারটা শেষ করলো। পার্ক থেকে বেরিয়ে দুজনে একটা রিকশায় উঠল। দুপুরের রোদ তখন বেশ তীব্র। ব্যস্ত শহরের রাস্তা ধরে রিকশা ধীরে ধীরে এগিয়ে চলেছে। চারপাশে অসংখ্য মানুষের ভিড়, যানবাহনের হর্ন আর কোলাহল তার কাছে অচেনা লাগছে। সে চুপচাপ বসে রাস্তার দিকে তাকিয়ে রইল। নতুন শহর, নতুন পথ, সবকিছুই যেন তার কাছে ধোঁয়াশা। অন্যদিকে ইউভানও খুব একটা কথা বলছে না। হাতে ফোন নিয়ে কাকে যেন মেসেজ করছে সে। আর একটু পরপর রাস্তার দিকে তাকাচ্ছে। প্রায় 40 মিনিট পর রিকশাটা একটি শান্ত আবাসিক এলাকার সামনে এসে থামল। শহরের ব্যস্ততা এই জায়গায় এসে অনেকটাই মিয়ে গেছে। দুই পাশ জুড়ে সারি সারি দুতলা তিনতলা বাড়ি। রাস্তার ধারে ছায়া মেলে দাঁড়িয়ে আছে কয়েকটি কৃষ্ণচূড়া আর কদম গাছ। আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি। ইউভান ভাড়া মিটিয়ে মেহরাবকে সঙ্গে নিয়ে একটি হালকা নীল রঙের তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। লোহার কালো গেটের উপর ছোট্ট নেমপ্লেট লাগানো। ইউভান দারোয়ানের কাছে নিজের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই ওদের চোখে পড়ল পরিবারের ছোট্ট একটি বাগান।
টবে নানা রঙের ফুল ফুটে আছে। বাগানের এক কোণে দোলনা, আর বারান্দা জুড়ে মানি প্ল্যান্টের লতাগুলো বাতাসে দুলছে। ইউভান দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। তার কয়েক সেকেন্ডের মধ্যে ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো 21-22 বছরের এক যুবতী। পরনে ছাইরঙা টি শার্ট আর কালো ট্রাউজার। সুন্দরী মেয়েটার চোখে চশমা। দরজা খুলে ইউভানকে দেখে সে হাসলো। ইউভান, আজ হঠাৎ কি মনে করে এত জরুরি তলব? ইউভান জবাব দেওয়ার আগেই মেয়েটির দৃষ্টি গিয়ে থামলো ইউভানের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরাবের উপর। ক্লান্ত বিধ্বস্ত চেহারায় মেয়েটিকে একবার দেখে সে আবার প্রশ্নবোধক চোখে তাকালো ইউভানের দিকে। তার সিক্স সেন্স জানান দিল মেয়েটা মোটেও সাধারণ কিছু নয়। ইউভানের পাশে এই মেয়েটি কে? আর জারিন? জারিন কি জানে? না না, এত সব আগে ভাবা উচিত নয়। এসব ভেবে মেয়েটি আর দরজায় দাঁড়িয়ে না রেখে দ্রুত সরে গিয়ে বলল, ভেতরে আয়, আগে ভেতরে আয়, তারপর সব শুনবো। ইউভান একবার মেহরাবের দিকে তাকালো, ভেতরে ঢুকে পড়ল। মেহরাব মাথা নিচু করে তার পেছন পেছন ঘরের ভেতরে ঢুকে গেল। এই বাড়ির বাইরে যেমন পরিপাটি, ভেতরটাও ঠিক তেমনই গোছানো। তবুও এই শান্ত সাজানো ঘরের বাতাসেও মেহরাব আর ইউভানের ক্লান্তি আর অনিশ্চয়তার ভার স্পষ্ট হয়ে উঠেছে। মেহরাব আর ইউভানকে সোফায় বসতে দিয়ে আয়াত নামের মেয়েটি ইউভানের কাছে জিজ্ঞেস করলো, ইউভান, মেয়েটিকে? তোকে এমন লাগছে কেন? কিছু হয়েছে? ও আমার কাজিন। কথাটা বলেও শেষ করতে পারল না ইউভান, তার আগেই থেমে গেল। মেহরাবের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ওয়াইফ। তোর এখানে থাকবে আজকে, কাল বিকেলে এসে আমি নিয়ে যাব ওকে। ইউভানের কথাটা শুনে আয়াত প্রচণ্ড রকমের ধাক্কা খেলো। তার মানে সে যা ভেবেছিল সঠিক? কিছু তো একটা গড়বড় আছে। আয়াত অবিশ্বাস্য চোখে তাকালো ইউভানের দিকে। ইউভানের স্ত্রী মানে? হোয়াট? তোর স্ত্রী মানে? ইউভান, তোর মাথা ঠিক আছে? কাল পর্যন্ত তুই জারিনকে ভালোবাসতিস, আর আজকে এই মেয়ে তোর স্ত্রী হয়ে গেল? ইউভান মাথা নিচু করে বলল, আজও জারিনকেই ভালোবাসি। কথাটা বলে ইউভান চুপ করে গেল। ঘর জুড়ে নেমে এলো ভারী নীরবতা। আয়াত শুধু অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে রইল। মেহরাব ওদের মাঝে নির্বাক শ্রোতা। ও নিজেও মাথা নিচু করে বসে রইল। প্রতিনিয়ত হীনমন্যতায় ভুগছে সে। ইউভান, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই জারিনকে ভালোবাসিস, আর এই মেয়েটি তোর স্ত্রী মানে? আর ইউ কিডিং উইথ মি? আমি মজা করছি না আয়াত, সত্যি বলছি। আমি শুধু পরিস্থিতির শিকার। আর ও হলো মেহরাব, আমার কাজিন, যদিও এখন ওয়াইফ। আয়াত বিশ্বাস করতে পারছে না। ও দু হাতে মাথা চেপে ধরল। ইউভান সবটা খুলে বলল, কি হয়েছে? তুই এখানে কেন? ইউভান তিক্ত হেসে উঠল। বুক ভার হয়ে আসছে তার। এখন কিছুই বলতে পারছে না সে। এখন না, পরে একসময় বলবো। তুই প্লিজ জারিনকে কিছু বলিস না। আয়াত এতক্ষণে এটা বুঝেছে যে ওদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিছু তো গোলমাল হয়েছে। এজন্য ও আর বেশি ঘাটল না। ইউভানকে বলল, ঠিক আছে, বলবো না। কিন্তু তুই মেয়েটার সাথে ঠিক করলি না ইউভান। আমি জানি আমি ঠিক করিনি। তুই মেহরাবকে একটু দেখে রাখিস। ও কিন্তু কথা বলতে পারে না। গোসল করার জন্য তোর ড্রেস দিস। আমি সব ব্যবস্থা করে ওকে নিয়ে যাব। মেহরাব কথা বলতে পারে না শুনে আয়াতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইউভান জারিনকে রেখে এমন একটা মেয়েকে বিয়ে করেছে। সে তাকালো মেহরাবের দিকে। নিষ্পাপ চেহারার মেহরাবকে দেখে আয়াতের রাগের বদলে মায়া হলো। কি হয়েছে এদের সাথে?